আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে যদি আমাদের কর্মসূচিটির কথা বলি, আমরা কিছুদিন আগেই ঢাকায় আমাদের বিভিন্ন জেলার এবং উপজেলার প্রধান সমন্বয়কারী যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমাদের একটি সাংগঠনিক সমন্বয় সভা হয়েছিল। আজকে থেকে আমরা উত্তরাঞ্চলের দায়িত্ব যেহেতু আমার কাছে রয়েছে, আমরা উত্তরাঞ্চলের যে সংগঠক টিম, আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়ে ওই জেলা এবং উপজেলাগুলোর যে আমাদের সমন্বয় কমিটি আছে সেই সমন্বয় কমিটির সদস্যদেরকে নিয়ে আমরা সাংগঠনিক সভা করছি। কারণ আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেছি যে এনসিপি নির্বাচনের পক্ষে, এনসিপির এমন কোনো উদ্দেশ্য নেই যে নির্বাচন পিছা, কিন্তু আমরা নির্বাচনের পূর্বে আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার দেখতে চেয়েছি, মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটি চেয়েছি। তো সামগ্রিকভাবে আমরা এই প্রক্রিয়াগুলোর জন্য আমরা একই সাথে এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটা গুরুত্বপূর্ণ মনে করি। এই জন্য আগামী অক্টোবর মাসের মধ্যে বাংলাদেশের সকল জেলা এবং উপজেলার আহ্বায়ক কমিটি গড়ার লক্ষ্যে আমাদের জেলা উপজেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন, সমন্বয়কারী কমিটিতে রয়েছেন, আমরা তাদেরকে আমাদের সাংগঠনিক নির্দেশনা দিচ্ছি। আমরা আমাদের দলীয় যে পলিসিগুলো, আমাদের আদর্শভিত্তিক যে চিন্তাগুলো, সেগুলো আমরা তাদের সামনে তুলে ধরছি, কারণ তারা প্রত্যেকে আমাদের এক একজন লিডার এবং তারাই আমাদের এই তথ্যগুলো তাদের মাধ্যমে প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে যাবে। আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের জায়গায় আমাদের অবস্থান ব্যক্ত করেছি যে এই যে এত বড় একটা গণহত্যা হলো বাংলাদেশে, হাজারের অধিক মানুষকে এভাবে হত্যা করা হলো। আপনারা দেখে থাকবেন যে ক্রাইম ট্রাইব্যুনালের রিপোর্টে এসেছে যে একজন ব্যক্তি যে গুম করা মানুষদেরকে নিয়ে, যে একজন তার জায়গা থেকে একটা বাহিনীর সদস্য ছিল, সেই ব্যক্তি হাজারের অধিক মানুষকে বিগত 16 বছরে তার জায়গা থেকে গুলি করে হত্যা করেছে। স্পট ডেড 1030 জনের একটা তথ্য দিয়েছিলেন আইসিটি চিফ যিনি আছেন। এবং ওই ব্যক্তির মানে যখন একটা মানুষকে উনি গুলি করে মারতেন, তার মস্তিষ্কের গরম মস্তিষ্কটা স্পর্শ করলে তার আলাদা আবেদন আসতো। এই ধরনের বিভৎস মানসিকতার মানুষ ছিল। এইরকম করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন হাজারে হাজারে হয়েছে এই বাংলাদেশে 16 বছরে, এবং একটা এত বড় জুলাই গণহত্যা হয়েছে। তো আমরা সেই জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই। এমনটি নয় যে প্রত্যেকটি মামলার বিচারের রায় কার্যকর হওয়া এটি হয়ে যাবে এই সময়ের মধ্যে, নয়, এমনটি নয়। কিন্তু যাদের নির্দেশে সরাসরি অংশগ্রহণে তত্ত্বাবধানে এত বড় একটা গণহত্যা হলো, হাজারের অধিক মানুষের জীবন নেওয়া হলো, ওই শেখ হাসিনার কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল তার কথা বলেন, কিংবা তার সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রধান প্রধান কালপ্রিটগুলো ছিল, এইরকম 20-30 জনের যদি আমরা মামলার রায় এবং সেই রায়ের কার্যকারিতা দেখতে পাই, তাহলে আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যে এই বিচারিক প্রক্রিয়াটা চলবে। সেটি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিংবা অন্যান্য যারা রাজনৈতিক দলও আছে তাদের পক্ষে শুধুমাত্র নির্বাচন চাওয়া, এই বিচার প্রক্রিয়া ভুলে গিয়ে এটা আমরা মনে করি যে সমস্ত অভ্যুত্থানকে উপেক্ষা করে ক্ষমতার দিকে চোখ রাখা, এটা বাংলাদেশের মানুষ কখনো ভালোভাবে নিবে না। শহীদ পরিবার এবং যারা আহত যোদ্ধা আছে তারা কখনো ভালোভাবে নিবে না। তাই আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে, আমরা এই দৃশ্যমান বিচারটুকু দেখতে চাই এবং যেই সংস্কারগুলো করা হচ্ছে সেই সংস্কারগুলো জুলাই সনদের আইনগত ভিত্তি দিয়ে, এই জুলাই সনদকে যদি আমরা অ্যাকচুয়ালি বাস্তবায়ন করতে চাই আমাদের গণপরিষদ নির্বাচনে যেতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন দল বিভিন্ন প্রস্তাব দিয়েছে। সর্বশেষ এখন পর্যন্ত মাঠে দুইটা জিনিসই টিকে আছে, একটা হচ্ছে গণভোট আর একটা গণপরিষদ নির্বাচন। গণভোট একটা জনগণের রায়, কিন্তু গণপরিষদ নির্বাচনটা হচ্ছে আলটিমেট সলিউশন। আমরা এই জন্য আমাদের জায়গা থেকে বলছি যে আলাদা দুইটা নির্বাচন হওয়ার প্রয়োজন নেই। আপনারা একটা নির্বাচনই করেন, ওইটা একই সাথে ওই নির্বাচনের যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তাদের সবাই প্রয়োজন নেই। একটা অংশ নির্দিষ্ট একটা সময় 6 মাসের জন্য হতে পারে, 1 বছরের জন্য হতে পারে, তারা গণপরিষদ এর সদস্য হিসেবে নতুন সংবিধান রচনা করুন এবং পাশাপাশি এই যে জনগণের প্রতি যে দায়িত্ব এটা পালন করুন। তো আমাদের জায়গা থেকে এনসিপির স্পষ্ট অবস্থান, আমরা আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হলে আমাদের সমস্যা নেই, কিন্তু আমরা তার আগে
এই দৃশ্যমান বিচারটি দেখতে চাই। আমরা জুলাই সনদের মাধ্যমে এই একটি গণপরিষদ নির্বাচন চাই এবং যার মাধ্যমে আমাদের যে মৌলিক সংস্কারগুলো এগুলোর আমরা বাস্তবায়ন দেখতে পাবো।